প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অতীত থেকে শিক্ষা না নিলে নির্বাচন কমিশনকে করুণ পরিণতি ভোগ করতে হবে। দলীয়করণ বাদ দিয়ে ভারসাম্যের সাথে সব দলের সংবাদ পরিবেশনে মিডিয়ার প্রতি আহ্বান জানান তিনি। যাযাবর মিন্টুর রিপোর্ট। গণভোটের প্রচারের জন্য 238টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে সুবিধা দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। স্পষ্টভাবে এটা ইঙ্গিত করে যে প্রশাসন নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে। আমরা আহ্বান জানাবো যে সবার যে আবেদনগুলো যাচ্ছে প্রশাসনিক দলের ক্ষেত্রে সেটা দলমত নির্বিশেষে সেটার যথাযথতা যাচাই করা এবং সেটার বিষয়ে শুধু নির্বাচন কমিশনের ভিতরে না রেখে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা। একটি দলের পক্ষে কাজ না করে ভারসাম্যের সাথে সব দলের সংবাদ পরিবেশনে মিডিয়ার প্রতি আহ্বান জানান তিনি। আমাদের বাংলাদেশের মিডিয়া এখন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা এর আগেও মিডিয়ার দলীয়করণ দেখেছি এবং মিডিয়ার দলীয়করণ হলে সেটার ফলাফল কি হয় সেটাও দেখেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের যারা মিডিয়ার মালিকরা আছেন এবং যারা রিপোর্টাররা আছেন সকলকে, যে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময় রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কাভারেজ দেওয়ার ক্ষেত্রে সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে। গণভোটের পক্ষে 25শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি দেশের 30টি স্পটে পদযাত্রা করবে এনসিপি। শনিবার বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে নির্বাচনী থিম সং এবং গণভোটের থিম সং প্রকাশ করবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডিতে ঢাকা 10 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের নির্বাচনী কর্মসূচি তারুণ্যের সমাবেশে বক্তৃতা করেন আসিফ মাহমুদ। নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।